আপনার কাছে যদি বাইবেল রয়েছে আপনি খুলতে পারেন, আদি পুস্তক 12 অধ্যায় 1 থেকে 3 পদ। সদাপ্রভু অব্রামকে কহিলেন, তুমি আপন দেশ, জ্ঞাতি, কুটুম্ব, পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব। ডাক দিন মহাজাতি। কেমন মহাজাতি? মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব। তাহাতে তুমি কেমন শুনতে পাইনি? আন্ডারলাইন করি আর তুমির জায়গায় নিজের নাম লিখি। যেখানে তুমি আছে সেখানে নিজের নাম লিখি বাইবেলে ছোট্ট করে আস্তে করে। তুমি আশীর্বাদের আকর হইবে। আপনাকে ডাকা হয়েছে সব ছেড়ে আপনি যখন যিশুতে সাড়া দিয়েছেন, যিশু আপনাকে অর্ডিনারি বানান না, বাট আপনাকে আশীর্বাদের আকর বানান। মানে আপনি বুঝতে পারছেন, আপনি হচ্ছেন সোর্স। ঈশ্বরের ব্লেসিং পৃথিবীতে নামিয়ে আসার আপনি হচ্ছেন সোর্স, আপনি হচ্ছে উৎস। অনেকে অনেক কিছুকে স্বর্গ থেকে নামিয়েছে জটার মধ্যে, এর মধ্যে আপনার দরকার আশীর্বাদের নদী বওয়ার জন্য আপনি যথেষ্ট এই পৃথিবীর বুকে। কারণ অব্রাহামকে তিনি বলছে, অব্রাহাম তুমি সব কিছু ত্যাগ করে এসো। এই জন্য তুমি যেহেতু ত্যাগ করেছো আমি তোমাকে ছেড়ে দেব না। যেহেতু তুমি ফ্যামিলি, যেহেতু তুমি পরিবার, যেহেতু তুমি ধর্ম, যেহেতু তুমি মা বাবা, যেহেতু তুমি সমস্ত কিছু বাটি ত্যাগ করে আমার জন্য যিশুতে এসছো, আমি তোমাকে ছেড়ে দেব না। আমি তোমাকে আশীর্বাদের আকর বানাবো। আর আমি যখন তোমাকে আশীর্বাদের আকর বানাবো, তাহলে জেনে নাও আব্রাহাম, তোমাকে যে ছোঁবে সে আশীর্বাদ পাবে। তোমার সাথে যে কথা বলবে সে আশীর্বাদ পাবে। তোমার সাথে যে হাঁটবে সে আশীর্বাদ পাবে। বিকজ আমি তোমাকে আশীর্বাদের আকর বানাবো। ও হালেলুয়া। আপনি জানেন না আপনি কে? আপনি হচ্ছেন ব্লেসিং আনার সোর্স, উৎস। আপনি ছাড়া এই শহর ব্লেসিং পাবে না। তাই তিনি বলেছিলেন, যদি 10 জন ধার্মিক থাকে আমি ধ্বংস করতে পারি না। বিকজ 10টা আশীর্বাদের আকর বসে আছে, আমি কি করে সেখানে ডিস্ট্রয় আনবো? কেমন শুনতে পাইনি? আপনার গ্রাম এই জন্য বেঁচে আছে কারণ আশীর্বাদের অব্রাহাম আপনি এখনো সেই গ্রামে জীবিত রয়েছে। এই দেশ এখনো ঠিক চলছে বিকজ আশীর্বাদের আকরগুলো এই দেশকে ধরে রেখেছে। ও হালেলুয়া, ও হালেলুয়া। এই আপনি অর্ডিনারি নন, আপনি আকর আশীর্বাদের। আপনি গঙ্গা আশীর্বাদের, আপনি নীল নদ আশীর্বাদের। যখন আপনি বন, আসলে আপনি আশীর্বাদ দিয়ে ভাসিয়ে নিয়ে যান। আপনি আশীর্বাদের আকর। কারণ পাশে বলুন, আপনি আশীর্বাদের আকর। হ্যাঁ বল, চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, ভাবনা করো না, আপনি আশীর্বাদের আকর। হ্যাঁ আপনি আশীর্বাদের আকর, আপনি আশীর্বাদের আকর। তারপরে বলছে, যে তোমাকে আশীর্বাদ করবে আমি তাকে আশীর্বাদ করব। আর বলছে, যে তোমাকে অভিশাপ দেবে। কেমন শুনতে পাইনি? কেমন মন্ডলী শুনতে পাইনি? কেমন পাশের জনকে বলুন, আমি তোমার বিরুদ্ধে কিচ্ছু বলবো না। আপনি জানেন আপনি যখন এর জন্য প্ল্যান করেন, ঈশ্বর আপনাকে ধ্বংস করার প্ল্যান করে। আমি জানি না কোথা থেকে উঠেছে, লোকের জন্য কবর খুলবেন নিজে পড়বেন, এটা বিবলিক্যাল প্রিন্সিপাল। আপনি লোকের দুর্নাম দেবেন, ঈশ্বর আপনার দুর্নাম খুলে দেবে। আপনি জানেন না আপনি কার সমালোচনা করছেন, আপনি তার সমালোচনা করছেন যে আশীর্বাদের আকর অব্রাহাম। ও ক্ষমা শুনতে পারেন? হালেলুয়া। ও যত প্ল্যান করে দিন, যদি আশীর্বাদের সমালোচনা করেন আপনাকে সে উলঙ্গ করে দেবে। এটা আমার কথা, বাইবেল বলে। ও ক্ষমা শুনতে পেয়েছেন? এই জন্য আমি বারবার বলে, বিশ্বাসী কারণ নিয়ে নেগেটিভ আলোচনা করবেন না। আপনি মনে করছেন আমি কিছু করিনি, ঈশ্বর বলছে আমি তোমার নিয়ে এমন নেগেটিভ করবো যা তুমি কখনো শুনতেও পারবে না। কারণ আপনি জানেন না, আপনি যখন মাঠে নামেন আপনার হয়ে ব্যাট ঈশ্বর করে। ও ক্ষমা শুনতে পাইনি?
ঈশ্বরের সন্তান, ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, কারণ আপনি আশীর্বাদের আকর আপনার সম্বন্ধে বলা মানে ঈশ্বর বলছে তোমাকে প্ল্যান করতে হবে না, ওরা তোমার নিয়ে ষড়যন্ত্র করছে, আমিও বসেছি ওর নিয়ে ষড়যন্ত্র করতে। ঈশ্বরের সন্তানরা, কামান ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, তাই জন্য বলো খারাপ দেখবো না, খারাপ বলবো না। কেমন খারাপ দেখবো না, খারাপ বলবো না। কেমন কেমন ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা। শাউল ঠিক ছিল না, বাট যখন রাজা শাউলের সম্বন্ধে পেয়েছে দাউদ ক্ষতি করার সুযোগ পেয়েছে, দাউদ পলিসি জানে। দাউদ জানে আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তির গায়ে হাত দেওয়া মানে আমার পরে প্রবলেম আছে। দাউদ চুপচাপ বলে গেছে আমি এসেছিলাম, এ করেছি, সুযোগ পেয়েছি, বাট আমি করিনি, আমি চলে যাচ্ছি। আর ঈশ্বর দাউদকে কখনো অভিষেক থেকে ছেড়ে দেয়নি, তিনি শব্দময় তার হৃদয়ের টুকরো বলেছেন। আজকের ঈশ্বরের সন্তানরা, আপনি যেমন বারবার বলছি, আপনার নিয়ে কেউ যদি বলছে বিন্দাস থাকুন, আপনি বলুন কেউ একজন আমার হয়ে আছে। ও ক্ষমা শুনতে পায়নি। কারণ যখন আপনি যখন ঈশ্বরকে গ্রহণ করেছেন মানে আপনি অভিষিক্ত, আপনাকে ঈশ্বর ডেকেছে। আর যখন ঈশ্বর আপনাকে ডেকেছে মানে আপনার এভরিথিং এর দায়িত্ব ঈশ্বর নেবে। আর যখন ঈশ্বর আপনার হয়ে ব্যাট করছে, যে যত বড় বলার আসুক, বিন্দাস দাঁড়ান, ব্যাট নিয়ে দাঁড়ান, চোখ বন্ধ করে দাঁড়ান, ছক্কা তিনি হাঁকাবেন। ও হালেলুয়া, ও হালেলুয়া। তার পাশে বলে আমার নিয়ে সমালোচনা করো না, বলো আমার নিয়ে চায়ের দোকানে বক বক করো না। হতে পারে চায়ের দোকানে আমি থাকি না, বাট আমার ইম্মানুয়েল থাকে। হালেলুয়া, হালেলুয়া। কারণ বাক্য বলছে যে কেউ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি, তাই জন্য আপনি বলুন আমি মুখ খারাপ করব কেন, আমি কেন আমার মুখের জন্য এ করব। যে দেবে উনি আছে তাকে দেওয়ার জন্য। হালেলুয়া। এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী, আমি চাই দুটো হাতকে একটু ঘষে নিন, গরম লাগছে না? আপনি জানেন না আপনার এটা কি জিনিস? কেমন ভালো করে শুনুন, দ্যাট ইজ দ্য পাওয়ারফুল জিনিস। কেন বলছে তোমার দ্বারা পুরো ভূমণ্ডলের যাবতীয় লোককে আমি আশীর্বাদ করব। আমি জানি না আপনার হাত আপনি এখানে রাখেন কিনা। নো, আপনি সর্বদা হাত এরম রাখুন, কারণ আপনি জানেন না যখন আপনি হাত এরম রাখেন এর অর্থ আপনি ভূমণ্ডলকে আশীর্বাদ করেন। ও হালেলুয়া, ও হালেলুয়া। যখন বাড়ি থেকে বেরোবেন আপনি আশীর্বাদ করুন আপনার গাড়িকে, বাসকে। যখন বাসে ওঠেন বলে প্রভু এই বাসকে তোমার হাতে দিলাম যিশু নামে, ওই বাসের ড্রাইভার যাই করুক প্রোটেক্ট ঈশ্বর করবে। যখন আপনি আপনার মাঠে চাষ করতে যান, আর এক নাঙল চালানোর আগে ওই মাটি ধরে প্রার্থনা করে বলুন প্রভু এই মাটি তোমার, আমি এখানে লাগাতে যাচ্ছি, পোকা আসবে না কি আসবে দেখার দরকার নেই, বাট আমি যা লাগাবো এখান থেকে মুনাফা তুমি দেবে যাতে তোমার মন্দিরের জন্য আমি দিতে পারি। দ্যাট ইজ যিশু নামে। ও হালেলুয়া। বলছে তোমার দ্বারা ভূমণ্ডলের যাবতীয় সমস্ত কিছু আশীর্বাদিত হবে। ও ক্ষমা শুনতে পেয়েছেন? তার মানে আমাকে আর আপনাকে অভিশাপ দেওয়ার জন্য ডাকেনি। বাইবেল বলেনি যে তুমি যাকে অভিশাপ দিবে আমি তাকে অভিশাপ দেব। বাইবেল বলেছে? বাইবেল বলছে যদি তোমাকে কেউ অভিশাপ দেয় আমি তাকে অভিশাপ দেব, বাট তুমি শুধু আশীর্বাদ করবে, অভিশাপ নয়। কেমন শুনতে পেয়েছি? তাই জন্য বিশ্বাসী আমাদের প্রার্থনা পজিটিভ হবে, নেগেটিভ নয়। কেমন শুনতে পারি? আপনার চিন্তা নেগেটিভ হবে না, পজিটিভ হবে সর্বদা। বিকজ আপনি বলবেন আমি আশীর্বাদের জন্য, আমি নেতিবাচক কথা বলার জন্য নয়। আমি বলবো না কিভাবে হবে, কেমন, আমি কি পারবো, আমার দ্বারা হবে না, না না না, আমার দ্বারাই হবে, আমার দিয়েই তো হবে। কেন আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আমি এই পৃথিবীর ঈশ্বরের মনোনীত, এই অভিষিক্ত। আমার দ্বারা আমার পরিবার জয়লাভ করবে, আমার দ্বারা আমার ফ্যামিলি আসবে, আমার দ্বারা আমার সিটি পাল্টাবে, আমার দ্বারা আমার দেশ পাল্টাবে। ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া, ও
এটা হলো একটা চুক্তি, এটা হলো একটা চুক্তি। ঈশ্বর অব্রাহামের সাথে একটা চুক্তি করছে। এটা হলো একটা চুক্তি, এটা একটা প্রতিজ্ঞা যা তিনি অব্রাহামকে জানালেন। একটা প্রমিস, ঈশ্বর একটা প্রমিস করেছে, হে অব্রাহাম, আমি তোমার সাথে চুক্তি করছি, প্রমিস করছি, আমি তোমার সঙ্গে সঙ্গে রয়েছি। ঈশ্বর সন্তান, দ্যাট ইজ হচ্ছে প্রমিস। ঈশ্বর আপনাকে প্রমিস করেছে যখন তিনি বলেছেন যে কেউ আমার নামে আসে আমি তার সঙ্গে সঙ্গে থাকবো। কেমন ভালো করে শুনুন, ঈশ্বর সন্তানরা, তিনি প্রমিস করেছে যে তিনি আমার সঙ্গে থাকবেন। এটা একটা আশীর্বাদ যা অব্রাহামকে দিলেন। যখন ঈশ্বর আপনার সাথে কোনো এগ্রিমেন্ট বা চুক্তি করেন, আপনি সেটাকে ব্যাংকে রাখুন। কেমন শুনতে পেয়েছেন? কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, বাড়ির দলিল কোথায় রাখেন? সম্পত্তির দলিল কোথায় রাখেন? ও কেমন, আমি শুনতে পাইনি। সোনার দুল বেশি গয়না গাটি হলে কোথায় রাখেন? আজকে, কারণ আপনি জানেন ওটা দামি, ওটা চুক্তি, ওটা হারিয়ে গেলে প্রবলেম আছে। আজকে শুনে নিন ঈশ্বরের সন্তানেরা, আর একটা চুক্তি ঈশ্বর আপনার সাথে করেছে, আপনি আশীর্বাদের আকর, এটাকে ধরে রাখুন। অনেকে আসবে এই দলিল চুরি করতে চাইবে, অনেকে আসবে এই চুক্তিকে মিথ্যে করতে চাইবে, অনেকে আসবে ডাউট নিয়ে, অনেকে আসবে সন্দেহ নিয়ে, অনেকে আসবে আপনার বিশ্বাসকে দোলাতে, অনেকে আসবে বিশ্বাসকে চুরি করতে, অনেকে আসবে ভণ্ড নামধারী হয়ে আপনার চরিত্রকে নষ্ট করতে। বাট আপনি বলেন, হে আমি আমার চুক্তি জানি, ওটাকে আমি সুরক্ষিত রেখেছি, যত যা করো আমি আমার চুক্তি ছাড়বো না। ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। বলুন, চুক্তি রেখেছি। কেমন ঈশ্বর চুক্তি করেছে আপনার সাথে, আপনি আশীর্বাদের আকুর, এটা ভুলে যাবেন না। অনেকে আসবে আপনাকে ডাউট তৈরি করবে, শয়তান এসে ফিসফিস করে বলবে, কিরে প্রার্থনা করলে হয় নাকি? আপনি বলুন, সত্যি তো অনেক দিন ধরে প্রার্থনা করছে, হবে নাকি? আপনি বলুন, উত্তর পাবো, কারণ চুক্তি কখনো মিথ্যা নয়। কেমন, চুক্তি কখনো মিথ্যা নয়, ঈশ্বর কখনো মিথ্যা বলেন না। ও কেমন শুনতে পাইনি? হালেলুয়া। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্ধ্যা, তিনি বলছে আমি তোমাকে আশীর্বাদের আকর বানাবো, বাট শর্ত একটা, তুমি তোমার পরিবার জ্ঞাতি কুটুম ত্যাগ করে এসো। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, খ্রিস্টিয়ান লাইফ আশীর্বাদের লাইফ, বাট আশীর্বাদ পেতে গেলে কিছু জিনিস ছাড়তে হবে। খামান শুনতে পাইনি? অনেক সময় আপনি আপনার প্রিয় মা আপনার সাথে আড়ি দেবে, আপনার ফ্যামিলি আপনার সাথে আড়ি দেবে, আপনার পরিবার আপনার সাথে আড়িয়ে দেবে, গ্রাম আপনার সাথে আড়ি দেবে, সবাই মিলে ধাক্কা মেরে বের করে দেবে, সম্পত্তি থেকে বের করে দেবে, সব কিছু থেকে বের করে দেবে। আপনি মনে করছেন আমি যিশুতে এসেছি, আমি একা হয়ে গেছি। আসলে আপনি একা হননি, আসলে আপনি আশীর্বাদের আকর হয়েছেন। অপেক্ষা করুন, একটা সময় কনান আপনার জন্য আসছে, অপেক্ষা করুন, আপনি আশীর্বাদের আকর হবেন। ও হালেলুয়া, ও হালেলুয়া। আমি জানি না, দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল। ঈশ্বরের কাছে আসতে গেলে প্রথমে ছাড়তে হয়। কেমন পাশে প্রথমে ছাড়তে হয়? অনেক সময় আপনার চরিত্র ছাড়তে হয়। এ দেখ, লোক আপনাকে এমন কিছু বলবে, আপনার রাগ ছাড়তে হয়, আপনার মনে হবে মেরে দেবো, পাঞ্চ করে দেবো, অনেক সময় সেটা ছাড়তে হয়। অনেক সময় আপনার টেবিল ছাড়তে হয়, অনেক সময় যে বন্ধুদের সাথে বসে চেয়ার্স করতাম তাকে ছাড়তে হয়, অনেক সময় আড্ডা জোন ছাড়তে হয়। আর আপনি যখন ছাড়েন তখন বলেন আমি একা হয়ে গেছি। ঈশ্বর বলছে ডোন্ট ওয়ারি, আমি তোমাকে মহাজাতির পিতা বানাবো। কেমন ঈশ্বর সন্ধ্যা বলছে মহাজাতি মানে বলছেন যে একজন দুজন নয়, তুমি দুজনার টেবিল থেকে উঠেছো। আমি যখন তোমাকে বসাবো, শত শত লোক তোমার টেবিলে বসবে। ও হালেলুয়া, কাম অন ক্রেজি পিপল, হালেলুয়া। আর তিনি বলছেন সবকিছু ছেড়ে এসো। আর আসার পর বলছে আমি তোমাকে কনান দেব, বাট কনান দেখাননি। কেমন শুনছেন? বাইবেল বলে যেটা দেখা যায় ওটা বিশ্বাস নয়, যেটা দেখা যায় না। হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বরের সন্তান, অনেক সময় এরকম হবে যখন আপনি ঈশ্বরে আসবেন, অনেক কিছু দেখতে পাবেন না, সব ঘেটে গেছে, কোনো কিছু দেখতে পাচ্ছেন না। আপনি বলছেন সামনে তাকাচ্ছি ধুধু মাঠ, আর কিছু দেখতে পাচ্ছি না। ঈশ্বর বলছে ডোন্ট ওয়ারি, তোমার দৃষ্টি ধুধু মাঠ না হোক, তোমার দৃষ্টি আমি হই। যদি আমি তোমার দৃষ্টি হই, ভয় পেও না, মরুভূমির বুকে আমি কুয়া বানাবো।
ও হালেলুয়া। বলছে শুকনো খটখটে খরার রৌদ্রেও আমি বৃষ্টির মেঘনা আকাশ আনবো। খামান, এলিও প্রার্থনা করছে, এলিও প্রার্থনা করছে আর বলছে আমি জানি আমি যা বলবো তাই হবে, কারণ আমি আশীর্বাদের আকর। আর এলিও বলছে আমি যখন প্রার্থনা করছি চাকর তুমি যাও তো, গিয়ে দেখো তো মেঘ বৃষ্টি আসছে কিনা। চাকর গেছে, ফিরে এসে বলছে না না কিছু হয়নি। এলিও বলছে তুমি জানো না কে প্রার্থনা করছে? কামান পাশে বল, কে প্রার্থনা করছে? হে কে প্রার্থনা করছে? হে তুমি জানো না কে প্রার্থনা করছে? হে আমি প্রার্থনা করছি, তুমি আকাশ দেখো। আমি যখন প্রার্থনা করছি তার মানে 100% শিওর খরা কেটে যাবে, বৃষ্টি আসবে। আর এলি প্রার্থনা করছে, বলছে আবার ভিত্ত গেছে, আবার গিয়ে দেখে এসছে, এসে বলছে না কিছু হয়নি। এলি বলছে তোমার দৃষ্টি হয়তো ভুল আছে, আবার গিয়ে দেখো। দ্যাট ইজ কল্ড ফেথ। ও দ্যাট ইজ কল্ড ফেথ। যদি কিচ্ছু হচ্ছে না, হচ্ছে না, আমার দেখার দরকার নেই, হচ্ছে না, আমার বিশ্বাস অবশ্যই হবে। ও হালেলুয়া। বাইবেল বলে, বাইবেল বলে, বাইবেল বলে যে বলছে আবার দেখতে গেছে, আবার কিছু হচ্ছে না। চাকর এসে বলছে হচ্ছে না। এলি বলছে আবার প্রার্থনা করে তুমি যাও। এলি যেন বলছে তুমি চুপচাপ দাঁড়িয়ে থাক, কেন আমি যতক্ষণ প্রার্থনা করছি আমি জানি 100% হবে। এরপর চাকর এসে বলছে হ্যাঁ দেখছি একটা মুষ্টির মতো মেঘ। কামান, শুনতে পেয়েছেন? মিরাকেল ঝড় তুলে আসে না, মিরাকেল স্লো স্লো করে আসে। ও হালেলুয়া, ও হালেলুয়া। বলছে আমি দেখেছি এক মুষ্টি মেঘ। এলি বলছে আরেকটু পর অপেক্ষা করো, ওই এক মুঠো সারা আকাশকে ভরে দেবে। দ্যাট ইজ কল্ড প্রেয়ার। হালেলুয়া। দ্যাট ইজ কল্ড ফেথ। হালেলুয়া। যা অজানাকে দেখেও বিশ্বাস করে, কারণ সে অজানা জিনিসকে বিশ্বাস করে না, জানা ঈশ্বরকে বিশ্বাস করে। কেমন শুনতে পাইনি? হালেলুয়া, ও হালেলুয়া। কেমন? তিনি বললেন আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব, আর আমি তোমাকে আশীর্বাদ করিব। আমরা অনেক সময় ভাবি আশীর্বাদ আমাদের, তাহাতে তুমি আশীর্বাদের, তাহাতে তুমি, শুনতে পাইনি আমি, ভালো করে ভালো করে ভালো করে ভালো করে, দ্যাট ইজ দ্য বিবলিক্যাল। ভালো করে আমি বলছি বাইবেলটাকে ভালো করে শুনবেন। কি আশীর্বাদ এই জন্য তিনি করেন না আপনি বড় লোক হবেন। আশীর্বাদ এই জন্য আপনাকে করা হয় যাতে আশেপাশের মানুষকে আপনি দেবেন। কেমন বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ঈশ্বর আপনার ব্যবসা এই জন্য ওঠায় যাতে সেই ব্যবসা দ্বারা আপনি 10 জনের জীবন জীবিকা চালাতে পারেন। ও কেমন? হালেলুয়া। অনেক সময় আমাদের মনে হয় আশীর্বাদ মানে শুধু আমার হবে। নো নো নো, ঈশ্বর এই জন্য গাড়ি দেয় যাতে একজন ড্রাইভার হিসেবে রেখে তার স্যালারিটা আপনার থেকে তার জীবনে আশীর্বাদ আসে। ও হালেলুয়া, ও হালেলুয়া। কারণ তিনি বলছে অব্রাহাম আমি তোমার মধ্যে দিয়ে আশীর্বাদ করব। আজকের ঈশ্বর যদি আপনাকে কিছু দিচ্ছে শুধু নিজে ধরে রাখবেন না, তার মধ্যে থেকে কিছু দিতে শিখুন। যখন আপনি দেবেন তখন উনি আপনাকে দেবেন। আমার শুনতে পায়নি? শুনতে পায়নি? ও হালেলুয়া। আমরা অনেক সময় ভাবি আশীর্বাদ আমাদের, আসলে ঈশ্বর আমাদের দেন যেন আমরা অন্যদের জীবনে আশীর্বাদ হই, অন্যদের সাহায্য করা। তিনি আপনাকে দেবেন, তিনি আপনার মধ্যে দিয়ে অন্যদেরকে আশীর্বাদ করবেন। তিনি বললেন আমি তোমার নামকে উচ্চে ওঠাবো। কেমন? ভালো করে শোনো, ঈশ্বর বলছে আমি তোমার নামকে উঠাবো, আমি তোমাকে আশীর্বাদ করব যাতে তুমি অন্যদেরকে আশীর্বাদ করতে পারো। ও কেমন শুনছেন? আমি মহাজাতি বানাবো। কেমন? ভালো, মহাজাতি। মহাজাতি মানে তার সন্তান, তার সন্তান, তার সন্তান, তার সন্তান, মহাজাতি। আর 3 পদে বলে যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিগকে আমি আশীর্বাদ করিব, যে কেহ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব, এবং তোমাকে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। খাবার 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 ভালো করে শুনুন। যখন আদম ফল খেয়েছিল, অবাধ্য হয়েছিল, পাপ করেছিল, পুরো ভূমণ্ডল অভিশপ্ত হয়েছে। আবার অব্রাহামকে তিনি বলছেন অব্রাহাম তোমার দ্বারা আমি পুরো ভূমণ্ডল আশীর্বাদিত করব। আপনি অনেক সময় বলবেন পাস্টার এর সাথে একজন মানুষের সাথে এদের কি দল? মানুষের সাথে পুরো সৃষ্টি জড়িত রয়েছে।
মানুষের ভুলের জন্য সৃষ্টি ধ্বংস হচ্ছে, অন্য কারোর ভুলের জন্য নয়। কেমন ভালো করে শুনুন, টাইগার ভুল করেনি যে পৃথিবী ধ্বংস হচ্ছে, হাতি ভুল করেনি পৃথিবী ধ্বংস হচ্ছে। মানুষ গাড়ি চালাচ্ছে, পলিউশন বাড়ছে, পৃথিবী ধ্বংস হচ্ছে। মানুষ জঙ্গল কাটছে, হাতি গিয়ে জঙ্গল কাটে না। এভরি সৃষ্টির সাথে কানেকশন মানুষের রয়েছে, কারণ মানুষ ইম্পর্টেন্ট। তাই তিনি বলছেন তোমার দ্বারা আমি আশীর্বাদিত করব। তিনি বলেন আমি তোমাকে এমনভাবে আশীর্বাদিত করব, পৃথিবীর সমস্ত মানুষ তোমার দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হইবে। অব্রাহাম ঈশ্বরের চুক্তি মেনে নিলেন, অব্রাহাম প্রতিজ্ঞায় বাধ্য হলেন, অব্রাহাম ঈশ্বরের বাক্যে বাধ্য হলেন, অব্রাহাম ঈশ্বরের বাক্য ধারণ করলেন। হালেলুয়া। অব্রাহাম বিশ্বাস করলেন, অব্রাহাম বাধ্য হলেন, অব্রাহাম আশা রাখলেন। কেমন আশা রাখলেন? অব্রাহাম স্থির থাকলেন। কেমন স্থির থাকলেন? কেমন কেমন পাশে স্থির থাকলেন? কেমন স্থির থাকলেন? স্থির থাকলেন। আমাদের এখানেই প্রবলেম, আমরা একদিন প্রার্থনা করি, দুদিন প্রার্থনা করি, আর তারপর যদি কিছু হচ্ছে না, না এখানে হবে না, এ চার্চে হবে না, অন্য চার্চে যাই, না না ওখানে হবে না, এখানে আসি। কারণ আমরা স্থির থাকি না। যখন আমি ফের বলছি, আপনি চার্চ না পাল্টে নিজের দৃষ্টিভঙ্গি পাল্টান। কেমন ভালো করে শুনছেন? কারণ কারণ মনে রাখবেন, চার্চ আপনার প্রার্থনায় উত্তর দেয় না, বাইবেল কোথাও বলে না। পাস্টার আপনার প্রার্থনায় উত্তর আনতে পারে না, বাইবেল কোথাও বলে না। বাট যিশু নামে আপনার প্রার্থনায় উত্তর আসে। ঈশ্বর সন্তান, বাইবেল বলছে স্থির থাকলেন, তিনি স্থির থাকলেন। কিন্তু এত কিছুর মধ্যে একটি বড় সমস্যা, তার সন্তান নেই। কেমন শুনছেন? অব্রাহাম সারা তার প্রতিজ্ঞা ধরে রেখেছে, তারা বাক্য ধরে রেখেছে, কিন্তু দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, সন্তান আর হয় না। কারণ পাশে সন্তান হয় না, উত্তর আসে না। পাস্টার আর কতদিন? সময় যাচ্ছে, দিন যাচ্ছে, বছর যাচ্ছে, উত্তর আসছে না। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন মহাজাতি বানাবেন, কিন্তু কোনো উৎস নেই, কোনো সোর্স নেই। তারা কিছু দেখতে পাচ্ছে না যে কিভাবে মহাজাতি হবে, কোনো সোর্স নেই। অব্রাহাম সারা দেখছেন কোনো উৎস নেই, শুধু বাক্য শুনছে, পড়ছে, ঈশ্বরের আশীর্বাদ আছে এটা জানে, কিন্তু কোনো উৎস নেই। তারা বাক্য পড়ছে, বাক্যে লেখা রয়েছে, তারা দেখছে যে তারার ন্যায় তোমার সন্তান হবে, বালির ন্যায় তোমার সন্তান হবে, বাট উৎস নেই। অনেক সময় আমি আর আপনি বাইবেল পড়ি, অনেক প্রমিস দেখি, আর দেখার পর আমরা বলি এই তো এর জীবনে হয়েছে, ওর জীবনে হয়েছে, আমার বেলা কেন কোনো উত্তর নেই। তাই অব্রাহাম সারা ঈশ্বরের প্রতিজ্ঞাকে পূর্ণ করার জন্য, কেমন ভালো করে শুনুন, ঈশ্বর প্রতিজ্ঞা পূর্ণ করছে না, অব্রাহাম সারা পূর্ণ করার জন্য তারা নিজেরাই একটা পরিকল্পনা করেছে। অনেক সময় আমরা করি, আমরা অনেক দিন ধরে বসে আছি, প্রভু তুমি একটা 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 ছেলে আমাকে দাও, আমি বিয়ে করব। দেখছি দেরি হচ্ছে, ঈশ্বর কিছু বলছে না, তখন আমরা বলি ঠিক আছে ঈশ্বর করবে, আমি বেছে নিই, আর তারপর ঈশ্বর আশীর্বাদ করবে। সারা আর অব্রাহাম তাই করছে। তারা বলছে এক কাজ করি, ঈশ্বরের পরিকল্পনা করে যখন উৎস দেখছি না, আমরা একটা উৎস বের করি। তারা ঠিক করলো ঈশ্বরকে সাহায্য করবে। কেমন শুনছেন? আমরা অনেক সময় ঈশ্বরকে সাহায্য করতে চাই, ভালো করে শুনুন। আর তাই তারা কেমন তারা প্রতিজ্ঞা ঈশ্বরকে সাহায্য করতে চাইলো। গল্প বুঝতে পেরেছি? কি সাহায্য করেছিল? স্মার্ট গার্ল, ওকে। তারা কি করলো? হাগারকে দিলেন যাতে সে বিয়ে করে, আর ইসমাইল জন্মগ্রহণ করলেন। ভালো করে শুনছেন? আর এই একটা ইসমাইলের জন্য মিডল ইস্টে এত প্রবলেম। কারণ যখন আপনি ঈশ্বরকে সাহায্য করতে চাইবেন, আসলে যেটা দিয়ে সাহায্য করছেন সেটাই আপনার প্রবলেম। কারণ আপনি ঈশ্বরকে সাহায্য করতে চাইবেন না, আপনি চেষ্টা করুন ঈশ্বর আপনাকে সাহায্য করুন। কেমন শুনছেন? আদি পুস্তক 16 অধ্যায় 15 থেকে 16 বলছে, পরে হাগার অব্রাহামের নিমিত্ত পুত্র প্রসব করিলেন। অব্রাহাম হাগারের গর্ভজাত আপনার সেই পুত্রের নাম ইসমাইল রাখিলেন। অব্রাহামের 86, ডাক দিন 86 বৎসর বয়সে হাগারের অব্রাহামের নিমিত্ত ইসমাইল প্রসব করিলেন। বলুন 86। কামলেন কাল 86।
ডক্টর যাই বলে দিক, আর সম্ভব নয়, সন্তান হবে না, আপনাকে আইভিতে যেতে হবে, উমুক করতে হবে, এই রিপোর্ট ওই রিপোর্ট। আপনি বলুন, ঈশ্বর যখন আমাকে ডেকেছে 86 বছরেও তিনি মিরাকল করতে পারে। হালেলুয়া! ও কামান শুনতে পায়নি? হালেলুয়া! যে সমস্ত মায়েরা প্রার্থনা করছেন আমার সন্তান হোক, আপনি বলছেন বয়স হয়ে যাচ্ছে, বছরের পর বছর আসছি, কবে হবে? বাট আব্রাহাম আপনাকে টিচিং দেয়, ঈশ্বর যখন আপনার সাথে প্রতিজ্ঞা করেছে, যা ঘটে যাক, আপনি বিশ্বাসে দাঁড়িয়ে থাকুন, 86 বছরেও তিনি কার্য করতে পারেন। ও হালেলুয়া! আদি পুস্তক 17:1-2, আদি 17:1-2। আব্রাহামের 99 বৎসর বয়সে সদাপ্রভু তাহাকে দর্শন দিলেন এবং কহিলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর। কামান এই জায়গাটা লাইন দিই, সর্বশক্তিমান ঈশ্বর। কামান আন্ডারলাইন করে, সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাক্ষাতে গমন করিয়া সিদ্ধ হও, আর আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করিব ও তোমার অতিশয় বংশ বৃদ্ধি করিব। 99, কারণ 99, এই 99 এসব বলছে ডোন্ট ওয়ারি। কারণ ভালো করে শুনুন, ঈশ্বর সততা কেন ঈশ্বর এরম করেন আমি আজ বলছি, ভালো করে শুনুন। ঈশ্বর কখনো কিছু থাকতে আপনাকে কিছু দেবে না। ঈশ্বর সর্বদা আপনার হাত খালি হলে তবে ভরাবেন। কেমন শুনতে পাইনি? ভালো করে বলছি, ভালো করে শুনুন, ভালো করে শুনুন। আব্রাহামকে বলেছে, তুমি পুরো সব ছেড়ে আগে নিঃস্ব হও, আমি তোমাকে কনানে উচ্চ বানাবো। ঠিক একই রকম ভাবে যখন তোমার মেডিকেল রিপোর্ট বলছে আর সম্ভব নয়, এবার আব্রাহাম আমার ঐশ্বরিক রিপোর্ট বলবে তোমার দ্বারা আমেন হবে। হালেলুয়া! হালেলুয়া! আজকের আমার প্রচারের যে টাইটেল, এল সাদাই, ঈশ্বর। কেমন শুনতে পাইনি? আমি বলেছিলাম যখন আমি প্রচার করছিলাম যে আমি বিভিন্ন নাম নিয়ে চেষ্টা করবো একটা একটা করে প্রচার আনতে। আমি একবার প্রচার করেছি জিহোভা জিরি, আজকের হচ্ছে এল সাদাই। কেমন এল সাদাই? কেমন নামটা মুখস্থ করে? এল সাদাই, এল সাদাই, এল সাদাই। হেব্রু নাম এল সাদাই, যার ইংলিশ মানে এল মানে গড, সদাই মানে অলমাইটি, গড অলমাইটি। বাংলা বলে ঈশ্বর সর্বশক্তিমান। বাইরে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট আলাদা, এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা, ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট আলাদা। দেখবেন না, প্রত্যেকের আলাদা আলাদা ডিপার্টমেন্টে যেতে হয়। এই দিনে ওই ডিপার্টমেন্টকে ডাকতে হবে, ওই দিনে অমুক জনকে ডাকতে হবে। না, বুঝতে পেরেছেন? তাকে আলাদা আলাদা যেতে হয়। বাট আমাদের ঈশ্বর ওয়ান ম্যান, এভরিথিং কমপ্লিট। ক্ষমা শুনতে পেরেছেন? বলছে 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 যে ঈশ্বর সর্বশক্তিমান। এখন পাশে ঈশ্বর সর্বশক্তিমান, এই এল সাদাই। এর আরেকটা মানে হচ্ছে সাফিসিয়েন্ট। এর আরেক মানে হচ্ছে সাফিসিয়েন্ট, অর্থাৎ হচ্ছে যথেষ্ট। কেমন? যথেষ্ট। এই তুমি যা দরকার তিনি যথেষ্ট। এই তিনি যথেষ্ট। হালেলুয়া! ঈশ্বর আব্রাহামের কাছে এলেন আর বললেন, আমি তোমাকে প্রতিজ্ঞা দিয়েছিলাম, তুমি বিশ্বাস করনি, তাতে সম্পূর্ণ নির্ভরতা রাখতে পারোনি। তিনি বোঝাতে চাইলেন, তুমি আমার চরিত্রকে তো জানো। ঈশ্বর যেন আব্রাহামকে এসে বলছে, আব্রাহাম তুমি জানো না আমার স্বভাব, আমি যা বলি তা অবশ্য করি। আমি এই নয় বলেছি অস্ত্র ধরবো না, কিন্তু আমাকে কেউ যদি বার খাওয়ায় আমি অস্ত্র ধরি। আমি এরম ঈশ্বর নয়, কারণ আমার যা হ্যাঁ তা হ্যাঁ, যা না। শুনতে পেয়েছেন? আমার ঈশ্বর মিথ্যে বলেন না। তাতে যা ঘটে যাক আমার ঈশ্বর মিথ্যে বলেন না। কে জিতলো কি না জিতলো আমার ঈশ্বরের দেখার দরকার নেই, বাট আমার ঈশ্বর মিথ্যা বলেন না, এটা তার স্বভাব। ও হালেলুয়া! তিনি এল সাদাই। আজ আপনি বলছেন, পাস্টার কি বোঝাতে চাইছেন? আমি বোঝাতে চাইছি ঈশ্বর সর্বশক্তিমান। আমাদের ঈশ্বর এল সাদাই। কামান, তিনি আমাদের ঈশ্বর। বলি এল সাদাই। আচ্ছা, আমার প্রচারের টাইটেল এল সাদাই। এল সাদাই। আপনার সাহায্যের দরকার নেই তার প্রতিজ্ঞাকে পূর্ণ করার জন্য। কামান, ভালো করে শুনুন, আপনাকে সাহায্য করতে হবে না তার প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য। তিনি যথেষ্ট, কারণ তিনি এল সাদাই। ও হালেলুয়া! আমি জানি না আজকের প্রচার কার জন্য। যদি আপনি সেই ব্যক্তি হয়
দাঁড়িয়ে উঠে চিৎকার করে প্রার্থনা করুন। সবাই করতে হবে এমন বলি, এখনো প্রচার শেষ হয়নি। হালেলুয়া, হালেলুয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন ভালো করে শুনুন, মনে রাখবেন তিনি এল শাদাই। যদি এখানে কেউ আছেন তিনি প্রতিজ্ঞা, যিনি প্রতিজ্ঞা ধরে রেখেছেন, বাক্য ধরে রেখেছেন, তাহলে জেনে রাখুন আজকে সেই ব্যক্তিকে আমি বলছি, আশা হারাবেন না, প্রার্থনা ছাড়বেন না, বাক্য পাঠ বন্ধ করবেন না, এই আরাধনা থামাবেন না, চার্চে আসা কমাবেন না, প্রতিজ্ঞাকে মুষ্টিতে ধরে রাখুন, বাইবেলকে ধরে রাখুন। তিনি এল শাদাই, তিনি এল শাদাই, তিনি সর্বশক্তিমান, তিনি সব পারেন, তিনি সব পারেন, তিনি সব পারেন, তিনি সব পারেন। আমি চাই আপনি বুঝতে পারেন, নিরাশ হয়ে না, এই নিরাশ হয়েও না, নেতিবাচক বলো না, তিনি সব পারেন, কারণ তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি এল শাদাই। তিনি কে? একসাথে বলি, তিনি কে? তিনি কে? কেউ বলছে বয়স হয়েছে আর হবে না, ঋণ বড় মিটবে না, সমস্যা কঠিন সরবে না, দরিদ্রতা খুব কঠিন ঘুচবে না, ভয়ঙ্কর রোগ বাঁচবে না, এটা অসম্ভব সম্ভব না, বিয়ে হবে না, বাচ্চা হবে না, ব্যবসা হবে না, ভিসা হবে না, পাস হবে না, স্বামী ফিরবে না, নেশা ছাড়বে না, চাচ্ছে আসবে না, বাড়ি হবে না, ও পাল্টাবে না, ও ঘেঁটে ফেলেছে, ও ঠিক হবে না। আমি বলছি তিনি এল শাদাই। আপনি ভাবছেন ঈশ্বর আমাকে ভুলে গেছেন, আমাকে তার মনে নেই। আজ আপনাকে বলছি তিনি এল শাদাই। হতে পারে যখন আপনি চান তিনি আসেন না, কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তান, হতে পারে যখন আপনি চান তিনি আসেন না, তিনি আপনার কথায় আসেন না, তিনি তার মর্জিতে আসেন। হালেলুয়া। আপনি বলছেন আমি প্রার্থনা করেছি তিনি আসবে, তিনি বলছেন তুমি প্রার্থনা করেছো বলে আমি আসি না, আমার প্রয়োজন হয়েছে, এই সময় আসা উচিত, আমি এসেছি। ঈশ্বরের সন্তানরা, তিনি আগেও আসেন না, তিনি পরেও আসেন না, তিনি ঠিক টাইমিংয়ে আসেন। হালেলুয়া। সঠিক সময়ে আসেন, কারণ তিনি এল শাদাই। ও হালেলুয়া। তিনি পদার্পণ করেন একদম রাইট টাইমে, রাইট টাইমে। আমি জানি না আপনার পরিস্থিতি, আমি জানি না আপনার কান্না, আমি জানি না আপনার আর্তনাদ, আমি জানি না আপনার প্রার্থনা, আমি জানি না আপনার চিন্তা, আমি জানি না আপনার বোঝা, আমি জানি তিনি এল শাদাই। ও হালেলুয়া, ও হালেলুয়া। তার কারোর সাহায্য লাগে না, কারণ তিনি এল শাদাই। পাশের জনকে হাই ফাইভ দিয়ে বলি, হাই ফাইভ দিয়ে বলে তিনি এল শাদাই। কামান কামান, পাশের জনকে হাই ফাইভ দিয়ে, কামান কামান, যে পাশে আছে হাই ফাইভ, হাই কামান, তিনি এল শাদাই, হ্যাঁ তিনি এল শাদাই। ও কামান কামান, এল শাদাই, তিনি এল শাদাই, তিনি এল শাদাই, তিনি এল শাদাই, তিনি এল শাদাই। আমি ভাবি না তিনি ভুলে গেছেন, আমি ভাবি না তিনি দেরি করছেন, আমি ভাবি না তার শক্তি ক্ষয় পেয়েছে, আমি ভাবি না তিনি মিথ্যে বলেছেন, আমি ভাবি না ঈশ্বর বলে কেউ নেই, আমি ভাবি না বাইবেল মিথ্যে, আমি ভাবি না বাইবেলের বাক্য ভুয়ো, আমি ভাবি না ঈশ্বর মৃত, আমি ভাবি না ঈশ্বর ছুটিতে গেছে, আমি শুধু জানি তিনি এল শাদাই। ও হালেলুয়া। যখন তিনি প্রতিজ্ঞা করেছেন যা হয়ে যাক, আমি যত ঘেঁটে ফেলি তিনি উদ্ধার করবেন, তিনি প্রতিজ্ঞা পূর্ণ করবেন, কারণ তিনি এল শাদাই। আজ যদি কেউ ঘেঁটে ফেলেছেন, কাম টু দ্য অল্টার। আজকে যদি আপনি ঘেঁটে ফেলেছেন, আসুন তার চরণ তলে, কারণ তিনি এল শাদাই, সর্বশক্তিমান ঈশ্বর। আপনি পড়ে গেছেন, আপনি ভেঙে গেছেন, আপনি হেরে গেছেন, আপনি ছেড়ে দিয়েছেন, আপনি পালিয়ে গেছেন, আপনি গুলিয়ে ফেলেছেন, আপনি নোংরা করে ফেলেছেন, কাম টু দ্য অল্টার, তিনি এল শাদাই। ও হালেলুয়া।
তিনি সর্বশক্তিমান ঈশ্বর। কেউ কি বলছেন তার ক্ষমতা আছে? কে বিশ্বাস করছে তার ক্ষমতা আছে? তার ক্ষমতা আছে। আমি বলছি তিনি ধরবেন, তিনি ধুইবেন, তিনি মোছাবেন, তিনি উঠাবেন, তিনি হাঁটাবেন, তিনি দৌড়াবেন, তিনি আমাকে অন্তিমে নিয়ে যাবেন, কারণ তিনি সর্বশক্তিমান ঈশ্বর। হালেলুয়া! তিনি এল শাদাই, তিনি আমার আপনার সঙ্গে আছেন। ও হালেলুয়া! তিনি আপনার যাত্রা জানেন, তিনি আপনার গন্তব্য জানেন, তিনি আপনাকে জানেন, আপনার হৃদয় জানেন, আপনার কান্না জানেন, আপনার কষ্ট জানেন, আপনার যন্ত্রণা জানেন, আপনার অসুস্থতা জানেন, আপনার অপমান জানেন, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র জানেন, আপনার মস্তিষ্কে কি চলছে তিনি জানেন, আপনার মাথার চুল কত তার কাছে গোনা আছে। তিনি সর্বশক্তিমান, তিনি এল শাদাই, তিনি এল শাদাই। যার মধ্যে দিয়ে যাচ্ছেন, যা সমস্যা থাক, যা কিছু আপনার চিন্তা করছেন, আজকের আমি আপনাকে বলছি তার চোখ আছে, সে দেখে। সে অন্ধ নয়, সে দেখে। তার কান খাটো নয়, সে শোনে। আজকে সম্পর্ক মণ্ডলী, আজকের আমি আপনাকে জানাচ্ছি, ঈশ্বর আমাকে তার বাক্য দ্বারা বলতে বলেছে যেন আমি আপনাকে বলি তার নাম এল শাদাই, সর্বশক্তিমান ঈশ্বর। তিনি সর্বশক্তিমান ঈশ্বর। ও সর্বশক্তিমান ঈশ্বর। ও কাদের জন্য আজ আমি প্রচার করতে যাই না, কিছু ক্রেজি পিপল। খামান, আমি দেখতে চাই সেই হাতগুলো যে বলছে আমি বিশ্বাস করি ঈশ্বরকে। ও ক্রেজি পিপল, আজকের ঈশ্বর দেখতে চাই কে বলছে আমি বিশ্বাস করি ঈশ্বরকে। আমি জানি না কিভাবে হবে, but I believe, I believe, I believe, I believe, I believe. আমি বিশ্বাস করি এল শাদাইকে। হতে পারে এখনো কিছু পাননি, আপনি বলছেন পাস্টার আমি এখনো কিছু পাইনি। হতে পারে আপনি বলছেন আমি এখনো কিছু পাইনি, আমার তেমন কিছু ঘটেনি, আমার জীবনে তেমন মিরাকেল নেই, আমার বয়স কম, আবার কেউ বলছেন আমার অনেক বেশি বয়স। তাহলে শুনে নিন, এখনো সুযোগ আছে, এখনো আশা আছে, এখনো অলৌকিক কিছু বাকি আছে, এখনো সাক্ষ্য আছে, এখনো এল শাদাই আছে। ও হালেলুয়া, ও হালেলুয়া। আপনি যিশুর রক্তে ধৌত, আপনি এখন খাঁটি, তার ক্ষত দ্বারা আপনি আরোগ্য প্রাপ্ত হয়েছেন। জাস্ট বিশ্বাস করুন তিনি এল শাদাই, তিনি আরোগ্যকারী, তিনি পথ প্রস্তুতকারী, তিনি জীবন রুটি, তিনি আলফা, তিনি ওমেগা, তিনি প্রথম, তিনি শেষ, তিনি জীবন জল, তিনি হৃদয় স্থাপনকারী, তিনি মস্তিষ্কের রেগুলেটর, তিনি এল শাদাই, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। কারোর সাহায্যের প্রয়োজন নেই, কোনো অ্যাসিস্ট্যান্টের দরকার নেই, তিনি এল শাদাই। আপনার পরিকল্পনার দরকার নেই, আপনাকে নিয়ে ভাবতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে না, সবকিছু তার নিয়ন্ত্রণে আছে, কারণ তিনি এল শাদাই।